গুড আফটারনুন বন্ধুরা। আজ দুপুরটা আমার গোপুর মুখ দেখেই শুরু করলাম। তারপরে বলি দুপুরে কি কি আজ মেনু আছে। আজকে দুপুরের মেনুতে আছে বাঁধাকপির তরকারি, আলু ফুলকপি পোস্ত ছিটিয়ে ভাজা, আর আছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে, ডাল, আমের চাটনি, আর কালকের একটু পনিরের তরকারি আছে। আর সাথে তো অবশ্যই থাকবে সাদা ভাত বা গরম গরম ধোঁয়া ওঠা ভাত। ভাতটা এই মাত্র নামিয়েছি, প্রচণ্ড গরম আছে। আজকে সেরকম অত তরকারি খেতে একদম ইচ্ছে করলো না, কারণ সত্যি কথায় রোজ রোজ তরকারি ভালো লাগছে না। ওই জন্য আমি একটু আলু ফুলকপি ভেজে নিয়েছি, আমি ওটা দিয়েই খেয়ে নেব। আমাকে বেশি তরকারি খেতে ভালো লাগে না। আর তোমার দাদার মাছ হলেই হয়ে যাবে। ছেলে আসলে হয়তো বলবে খাবো না, এই দিয়ে ওকে একটা ডিমের অমলেট করে দিতে হবে। আজকে সকালে যখন হাঁটতে গিয়েছিলাম তখন বেশ মাছগুলো বিক্রি হচ্ছিল, দেখে খুব ভালো লাগলো, তো কিনে নিলাম। আমাদের বাড়িতে যেহেতু কেউ মাছ খায় না, শুধু তোমার দাদা, যার জন্য ওর জন্যে অল্প করে একটু মাছ নিয়ে নিয়েছি। আগে ছেলে মাছ খেত, কিন্তু ইদানিং 2-3 বছর থেকে একদম মাছ খায় না। আর আমের চাটনি আমি তো বলেছি একদিন বানিয়ে রেখে দিই, 3-4 দিন হয়ে যায়। আজকে রোদের যথেষ্ট তেজ আছে এবং গরমও লাগছে। এবার আমার গাছে যেহেতু কাঁঠাল নাই, তাই কাঁঠালটা খুব কমই হচ্ছে। আমাদের গ্রামের বাড়ি মানে জগন্নাথপুরের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসলে তবেই হবে। ওখানেও হয়েছে, কিন্তু ছোট ছোট। আমার এই গাছটায় খুব আগে কাঁঠাল হতো, কার্তিক মাস থেকে মোটামুটি কাঁঠাল ধরতে শুরু করতো। গাছটা যে বাঁচাতে পেরেছি এটাই অনেক। তাহলে এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে বিকেলবেলায় অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলেই তোমাদেরকে নতুন নতুন ব্লগ আমি দিতে পারবো। তাহলে এখন আসি, টাটা বন্ধুরা।